একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম মনের আনন্দে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে মহান প্রভু, আমি তোমার সৃষ্টিজীবকে একবেলা খাওয়াতে চাই। যদি তোমার অনুমতি থাকে তবে আমি এই আয়োজন শুরু করি। আল্লাহ তাআলা তার ফরিয়াদ শুনে জানালেন, তুমি এই বিশাল আয়োজন সম্পূর্ণ করতে পারবে না। আমার সৃষ্টিজীবের সংখ্যা অপরিসীম, তাদের খাদ্যের ব্যবস্থা আমি নিজেই করে থাকি। কোনো মানুষ কখনো সব প্রাণীর খাদ্য জোগাড় করতে সক্ষম নয়। কিন্তু হজরত সুলাইমান আলাইহিস সালাম এতে অস্বস্ত হলেন না। আবারও আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে প্রভু, যদি তোমার অনুমতি থাকে তবে আমি অবশ্যই তা করতে পারব। অতঃপর আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর তার লোকজন লাগিয়ে দেওয়া হলো। বিভিন্ন অঞ্চল থেকে খাদ্যবস্তু জমা করতে আরম্ভ করল। বিশাল বিশাল ডেকসি ও গামলা একত্র করা হলো, যেগুলোর সংখ্যা হাজারেরও বেশি ছাড়িয়ে গেল। গামলাগুলো ছিল ছোট ছোট পুকুরের মতো। এত পরিমাণ গামলা, গ্লাস এবং ডেক আনা হয়েছিল যার কোনো হিসাব ছিল না। লক্ষাধিক গরু, মেষ, মহিষ ও দুম্বা জবেহ করা হলো। পাহাড়ের মতো খাদ্যের স্তূপ মাঠের অর্ধেক জুড়ে রাখা হলো। দীর্ঘ ৮ মাস খাদ্য সংগ্রহ শেষে তারপরে রান্না শুরু করা হলো। অসংখ্য কর্মচারী দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পর ৪০ দিনের মধ্যে খাদ্য প্রস্তুত করা হলো। নির্দিষ্ট দিনে সব জীবকে দাওয়াত করা হলো। অনেকে কয়েকদিন ধরে উপোস থেকে এলো, যাতে করে সুলাইমান আলাইহিস সালামের সুস্বাদু খাবার তারা তৃপ্তি করে খেতে পারে। সেদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের উপরে বাতাসের সাহায্যে তার সিংহাসন স্থাপন করলেন, যাতে মেহমানদেরকে দেখতে সহজ হয়। ভোরবেলা এক বিশাল মাছ মাথা উঁচু করে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, তোমার দাওয়াত পেয়ে এসেছি। আমার খাবার কোথায়? প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে সূর্যোদয়ের আগেই খাদ্য দেন। আজ তোমার দাওয়াতের কারণে খেতে পারিনি। ক্ষুধার যন্ত্রণায় আমার অনেক কষ্ট হচ্ছে। দয়া করে আমাকে আমার খাদ্য দাও। আমি খেয়ে চলে যাই। সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিলেন, অপেক্ষা করো, সবাই এলে একসাথে খাবো। মাছ বলল, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমাকে কিছু খেতে দাও, নইলে খালি পেটে ফিরে যাব। অসহায় হয়ে সুলাইমান আলাইহিস সালাম বললেন, যদি অপেক্ষা করতে না পারো তবে ময়দান থেকে তোমার যা মন চায় তাই খেয়ে নাও। তখন মাছ এক গ্রাসে পুরো ৮ মাসের খাদ্য স্তূপ গিলে ফেলল। এরপরে মাছ চিৎকার দিয়ে বলল, আরও কিছু দাও। আল্লাহ তাআলা প্রতিদিন আমাকে ৩ গ্রাস খাদ্য দেন, তুমি আমাকে মাত্র ১ গ্রাস খাদ্য দিলে, বাকি খাদ্য কোথায়? আমি আর খাদ্যের যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই দৃশ্য দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান হয়ে সিংহাসন থেকে পড়ে গেলেন। উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। বিশাল ভোজের আশা নিয়ে আসা মেহমানরা দুঃখ আর ভারাক্রান্ত মন নিয়ে ফিরে গেলেন। দীর্ঘ সময় পর হযরত সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরল। তিনি সেজদায় পড়ে আরজি করলেন, হে দয়াময় আল্লাহ, আমি যেই উদ্দেশ্যে ইচ্ছা পোষণ করছিলাম তার উপযুক্ত জবাব আমি পেয়েছি। আমি এত বড় সাম্রাজ্যের অধিকারী হয়েও একটি জীবের খাদ্য দিতে পারিনি, অথচ তুমি প্রতিদিন সমগ্র পৃথিবীর রিজিকের ব্যবস্থা করে দিয়েছ এবং দিচ্ছ। তোমার কুদরত সীমাহীন। আমার এই অন্যায় ক্ষমা করো। আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। এরপর থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম জীবনে আর কোনো দিন আকাশের দিকে দৃষ্টি তোলেননি। অত্যন্ত বিনম্রভাবে জীবনযাপন করতেন এবং তিনি অধিকাংশ সময় ইবাদতে কাটাতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে অবতরণ করলেন। তখন তিনি শুনতে পেলেন এক পিঁপড়িলিকার রাজা তার দলকে বলছে, হে পিঁপড়েরা, দ্রুত তোমাদের গর্তে তোমাদের বাসস্থানে আশ্রয় নাও, নইলে সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা অজান্তেই তোমাদেরকে পিষে মেরে ফেলবে। অজান্তেই তোমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যাবে। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হাসলেন। পরে তিনি পিঁপড়ার রাজাকে হাতে তুলে নিলেন এবং বললেন, হে পিঁপড়ার রাজা, তুমি কি মনে করলে আমি প্রাণীদের ওপরে জুলুম করব? পিঁপড়ার রাজা উত্তর দিল, হে আল্লাহর খলিফা, আমি আপনাকে জালেম বলিনি, আমি শুধু আমার প্রজাদেরকে সতর্ক করেছি। কারণ আপনার সৈন্য সামন্তরা যখন এখান দিয়ে যেত তখন যদি আমার পিঁপড়া প্রজারা এখানে থাকত তাহলে তারা আপনার সৈন্যের পায়ের নিচে চাপা পড়ে মারা যেত। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার সৈন্যের সংখ্যা কত? পিঁপড়ার রাজা জবাব দিল, ৪,০০০ প্রধান সেনাপতি, প্রত্যেকের অধীনে ৪০,০০০ সুবাদার, তাদের অধীনে ৪,০০০ কর্মী, আর তাদের অধীনে ৪,০০০ ফৌজদার। তিনি আরও বললেন, আমার রাজ্য আপনার চাইতে উত্তম। আপনি জিনের তৈরি সিংহাসনে আরোহণ করেন এবং বাতাসের উপর নির্ভরশীল, কিন্তু আমি কারোর উপরেই নির্ভরশীল নই।
এমন জবাব শুনে সুলাইমান আলাইহিস সালাম নীরব হয়ে গেলেন। পিঁপড়ার রাজা আবার বললেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, হে প্রভু, তুমি আমাকে এমন রাজত্ব দাও যা এর পূর্বে কেউই কখনো পায়নি, এবং এমন রাজত্ব কেউ কখনো করতে পারবে না। হে নবী, এই পন্থা ইচ্ছামূলক ছিল, যা আপনার মর্যাদার সাথে কখনোই মানায় না। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। এরপরে পিঁপড়ার রাজা স্মরণ করালেন, আপনার রাজত্ব জ্ঞান ও প্রাচুর্যময়, এই ক্ষমতার অধিকারী সবই আল্লাহ তাআলার দানকৃত আংটির বরকতে। আপনার যোগ্যতায় কিছুই নেই। যদি এই আংটি চলে যায় তবে সব কিছু শেষ হয়ে যাবে, সুতরাং আপনার বেশি করে শুকরিয়া আদায় করা উচিত। পরে তিনি সুলাইমান আলাইহিস সালামকে সামান্য খাবার দিলেন। সেই খাবারটি ছিল সামান্য ফড়িংয়ের ঠ্যাং। সুলাইমান আলাইহিস সালাম সামান্য একটুখানি খেয়ে দেখলেন সেটি অনেক বড় হয়ে গেছে। তিনি ও তার সৈন্যরা সকলেই তৃপ্তি সহকারে খেলেন, অথচ ফড়িংয়ের ঠ্যাং অর্ধেকও শেষ হয়নি। তখন তিনি বুঝলেন, আল্লাহ তাআলার বরকত ছাড়া খাদ্য কখনোই যথেষ্ট হয় না। যেই খাদ্যের ভিতরে আল্লাহ তাআলার বরকত থাকে সেই খাদ্য কখনোই খেয়ে শেষ করা যায় না। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম জীবনের বাকি সময় অত্যন্ত বিনম্রভাবে কাটালেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর প্রধানমন্ত্রী ছিলেন একজন জিন, যার নাম ছিল আসাফ। তার জ্ঞান ও প্রজ্ঞাময় ক্ষমতা ছিল অতুলনীয়। এমন কোনো কিছু বাকি ছিল না যা তার জানা ছিল না। এজন্য সুলাইমান আলাইহিস সালাম তাকেই প্রধানমন্ত্রীর পদে নিয়োগ করেছিলেন। একদিন দুই বিবাদকারী এসে দরবারে হাজির হল। একজন বলল, হুজুর, এই লোকের ছাগলের পাল এসে আমার ক্ষেতের অনেক ফসল খেয়ে ফেলেছে। এখন আমার ফসলের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিন। হযরত দাউদ আলাইহিস সালাম তার কর্মচারী দ্বারা ছাগল ও ফসলের মূল্য নির্ধারণ করলেন। তাতে দেখা গেল যে ছাগলের দামের চেয়ে ফসলের ক্ষতি অধিক এসেছে। তখন হযরত দাউদ আলাইহিস সালাম ক্ষেতওয়ালাকে ছাগলগুলো দিয়ে দিলেন এবং বললেন, তোমার ফসলের বিনিময়েই ছাগলগুলো নিয়ে যাও, আজ থেকে এগুলো তোমার। হযরত দাউদ আলাইহিস সালামের বয়ান শুনে উভয় পক্ষই বিদায় হল। ছাগলওয়ালা কাঁদতে কাঁদতে দরবার থেকে বের হল। দরজার সামনে হযরত দাউদের 7 বছরের পুত্র শাহজাদা সুলাইমানের সাথে সাক্ষাৎ হল। শাহজাদা সুলাইমান লোকটিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, হে বুড়ো, তুমি কাঁদছ কেন? লোকটি বলল, শাহজাদা, সে কথা তোমাকে বলে লাভ নেই। স্বয়ং খলিফা আমাদের একটি মামলার রায় দিয়েছেন, যে রায়ে আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি, তাই কোনো উপায় না দেখে আল্লাহর দরবারেই কাঁদছি। শাহজাদা সুলাইমান জিজ্ঞেস করলেন, তোমাদের মামলাটির বিষয় কি ছিল? লোকটি বলল, আমার এক পাল ছাগল আমার প্রতিবেশীর ক্ষেতে ঢুকে তার ফসল খেয়ে ফেলেছে। খলিফা এজন্য আমার সকল ছাগলগুলো তাকে দিয়ে দিয়েছেন। এখন আমার অবস্থা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, কারণ আমার আর কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই। ছাগলের দুধ বিক্রি করে আমার পরিবারের জীবিকা নির্বাহ হতো। শাহজাদা সুলাইমান পিতার রায় শুনে ছাগলওয়ালাকে বলল, তুমি পুনরায় খলিফার দরবারে গিয়ে বলো, হুজুর, আমার মামলার বিষয়টি আরেকবার ভেবেচিন্তে রায় দিলে আমি বেঁচে যেতাম, নয়তো আমার পরিবারের বেঁচে থাকার কোনো উপায় নেই। সেই বৃদ্ধ লোকটি শাহজাদা সুলাইমানের পরামর্শ অনুসারে খলিফার দরবারে পৌঁছে অনুরূপ আরজ করল। খলিফা তখন জিজ্ঞেস করলেন, তোমাকে এই কথা কে শিখিয়ে দিয়েছে? লোকটি বলল, শাহজাদা সুলাইমান। তখন খলিফা শাহজাদা সুলাইমানকে দরবারে ডেকে পাঠালেন। সুলাইমান পিতার নিকট পৌঁছালে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি মনে করো আমার বিচার ন্যায়সঙ্গত হয়নি? ছেলে বলল, ন্যায়সঙ্গত হয়েছে বটে, তবে সূক্ষ্ম বিচার হয়নি। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আচ্ছা, বিচারটি যদি তুমি করতে তাহলে কিভাবে করতে? সুলাইমান বললেন, যদি আপনি আদেশ দেন তবেই আমি বলতে পারি। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি তোমাকে আদেশ দিলাম। তখন ছেলে বলল, আমার বিবেচনা অনুসারে বিচারটি এমন হলে ভালো হতো, ছাগলওয়ালা আপাতত ছাগলগুলোকে ক্ষেতওয়ালাকে দিয়ে দেবে, সে উহার দুধ পান করবে, এবং ছাগলওয়ালা ক্ষেতওয়ালার ক্ষেতে পানি দিবে। যেদিন ক্ষেত পূর্বের ন্যায় তরতাজা হবে, সেদিন ক্ষেতওয়ালা ছাগলগুলো ছাগলওয়ালাকে দিয়ে দেবে। হযরত দাউদ আলাইহিস সালাম সুলেমানের বয়ান শুনে বললেন, তোমার প্রস্তাবটা উত্তম, অতএব এটাই কার্যকরী হবে। হযরত দাউদ আলাইহিস সালাম সুলেমানের বিচক্ষণতা দেখে তখনই মনে করেছিলেন যে আল্লাহ তাআলা একদিন তাকে যুগের শ্রেষ্ঠ মর্যাদাবান করে প্রতিষ্ঠিত করবেন। আরও একদিনের ঘটনা, হযরত সুলেমান আলাইহিস সালামের অনুপস্থিতিতে এক বৃদ্ধা এসে হযরত দাউদ আলাইহিস সালামের নিকট নালিশ করল, হে আল্লাহর খলিফা, আমি আমার বাসায় ছেলে মেয়ে ও মেহমান রেখে কিছু আটা আনতে যাই, যা দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করব। আমি আটা নিয়ে আসার পথে হঠাৎ বাতাসে
আমার আটাগুলো উড়িয়ে নিয়ে যায়। আমি এখন খুবই দুশ্চিন্তাগ্রস্ত, কারণ খালি হাতে বাসায় গিয়ে মেহমান ও ছেলে মেয়েদের সম্মুখে কি দিব? আমার বাসায় অন্য আর কোনোই খাবার নেই। অতএব আপনি বাতাসের এই অপরাধের বিচার করুন। হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধার অভিযোগ শুনে খুবই সমস্যার সম্মুখীন হলেন। তিনি তখন বৃদ্ধাকে বললেন, বৃদ্ধা মা, আমি বাতাসের বিচার কিভাবে করব? বাতাস আমার অধীনে নয়, তাকে হাজির করাও সম্ভব নয়। তার চাইতে আমি তোমাকে আমার নিজ থেকে 5 সের আটা দিয়ে দিচ্ছি। তুমি এই আটা দ্বারা রুটি তৈরি করে মেহমানকে আপ্যায়ন করো। বৃদ্ধা এই কথায় রাজি হলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে 5 সের আটা দিয়ে বিদায় করলেন। বৃদ্ধা খলিফার নিকট থেকে বিদায় নিয়ে যখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন শাহজাদা সুলাইমানের সাথে তার সাক্ষাৎ হলো। হযরত সুলাইমান বৃদ্ধাকে দেখে বললেন, কি হে বৃদ্ধা, খলিফার দরবারে ভিক্ষা নিতে এসেছো বুঝি? বৃদ্ধা তখন বলল, না বাবা, আমি এসেছিলাম বাতাসের বিরুদ্ধে মামলা দায়ের করার উদ্দেশ্যে, কিন্তু খলিফা আমার অভিযোগ গ্রহণ করলেন না। তিনি আমাকে কিছু আটা দিয়ে বিদায় করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন ঘটনার বিষয়ে জানতে চাইলেন। বৃদ্ধা কাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলল। তখন সুলাইমান বললেন, তুমি পুনরায় খলিফার নিকট চলে যাও এবং বলো, খলিফা, আমি আপনার নিকট এসেছি বিচার প্রার্থী হয়ে, ভিক্ষা নিতে আসিনি। অতএব আমি এই আটা নেব না, আপনি আমার অভিযোগের বিচার করুন। বৃদ্ধা সুলাইমান শাহজাদার পরামর্শ অনুসারে দ্বিতীয়বার খলিফার দরবারে গিয়ে নতুন করে আবার অভিযোগ পেশ করলেন। খলিফা তখন খুবই মুশকিলে পড়লেন। তিনি বৃদ্ধাকে 10 মণ আটা দিয়ে রাজি করলেন। বৃদ্ধা আটার বস্তা বহন করে নিয়ে যখন পূর্বের স্থানে পৌঁছল, তখন শাহজাদা সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন, কি হে বৃদ্ধা, তোমার অভিযোগের বিচার পেয়েছো নাকি ভিক্ষা বাড়িয়ে নিয়েছো? তখন বৃদ্ধা খলিফার ব্যবহারের কথা বলল। হযরত সুলাইমান বললেন, তুমি আরও অনেক কিছুই পাবে, এজন্য তুমি পুনরায় খলিফার নিকট গিয়ে বাতাসের বিচারের প্রার্থী হও, ভিক্ষা নিয়ে বিদায় হইও না। বৃদ্ধা দেখল খলিফার নিকট গেলেই তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। অতএব শাহজাদার কথা শুনে সে আবারও গেল। বৃদ্ধা পুনরায় খলিফার নিকট গিয়ে বলল, হুজুর, অভিযোগের বিচার না করে আমাকে ভিক্ষা বাড়িয়ে দিলেন। এতে আপনি কিয়ামতের দিন ন্যায় বিচারক বলে দাবি করতে পারবেন না। আমি সেদিন কিন্তু বলবো খলিফা আমার অভিযোগের বিচার করেন নাই। খলিফা বৃদ্ধার কথা শুনে বললেন, তোমাকে এই সমস্ত বিষয় কে শিখিয়ে দিয়েছেন? বৃদ্ধা বলল, শাহজাদা সুলাইমান আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন। তখন হযরত দাউদ আলাইহিস সালাম শাহজাদা সুলাইমানকে দরবারে ডাকলেন। সুলাইমান পিতার নিকট পৌঁছে সালাম দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি বারবার বৃদ্ধাকে আমার নিকট প্রেরণ করে আমাকে হয়রান করে তুলছো কেন? বাতাস কি আমার অধীনে যে আমি তাকে এনে বৃদ্ধার সম্মুখে বিচার করব? এটা একটা অসম্ভব ব্যাপার। অতএব এই বিষয়ে বৃদ্ধাকে তুমি পুনরায় কেন প্রেরণ করছো? পিতার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর খলিফা, আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করলে বাতাস অবশ্যই আপনার সম্মুখে হাজির হবে। তখন আপনি তার জবানবন্দি শুনে ন্যায় বিচার করবেন। নয়তো আপনি ন্যায় বিচারকের গাফিলতি করেছেন বলে কিয়ামতের দিন ভীষণ অভিযোগের সম্মুখীন হবেন। আপনার দোয়ার পরে আল্লাহ তাআলা যদি বাতাসকে আপনার সম্মুখে হাজির করে না দেন, তখন আপনার কৈফিয়ত দেওয়ার মতো কথা থাকবে। কিন্তু বাতাসকে হাজির করার জন্য দোয়া না করে আপনি বৃদ্ধাকে বিদায় করে দিতে পারেন না। বিষয়টি গভীরভাবে চিন্তা করে হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে বললেন, হ্যাঁ, তোমার কথা যুক্তিসঙ্গত। অতএব চলো আমরা বাপ বেটা মিলে আল্লাহর দরবারে বাতাসকে হাজির করে দিবার জন্য দোয়া করি। এই বলে বাপ ও ছেলে আল্লাহ দরবারে হাত তুললেন। দুজন উঁচু পর্যায়ের নবীর দোয়া আল্লাহ তাআলা ফেরত দিতে পারলেন না। তিনি বাতাসকে একটি আকৃতি করে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে হাজির করে দিলেন। বাতাস নবীদ্বয়কে সালাম করে তাদের সম্মুখে দণ্ডায়মান হইলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বাতাসকে জিজ্ঞেস করলেন, তুমি এই বৃদ্ধার আটা কেন উড়িয়ে নিয়েছ? বাতাস উত্তর দিল, হে আল্লাহর খলিফা, বৃদ্ধা যখন আটা নিয়ে বাসায় ফিরছিলেন, তখন গভীর সমুদ্রে একটি জাহাজের তলদেশ ছিদ্র হয়ে যাত্রী ও বহু মূল্যবান দ্রব্য তলিয়ে যাচ্ছিল। এই সময় জাহাজে থাকা যাত্রীরা মানত করে, যদি তাদের জাহাজ এই বিপদ থেকে রক্ষা পায়, তাহলে তারা জাহাজের সকল মালামাল গরিব দুঃখীকে দান করে দিবেন। এই সমস্ত যাত্রীদের মধ্যে অনেক নেককার লোকও ছিল, যাদের দোয়া আল্লাহ কবুল করে জাহাজের সম্পূর্ণ নিরাপদের দায়িত্ব আমাকে দেন। আমি তখন বৃদ্ধার আটা উড়িয়ে নিয়ে সেই জাহাজের তলদেশের ছিদ্র বন্ধ করে দেই। ফলে জাহাজ ও জাহাজের যাত্রীরা মৃত্যুর বিপদ থেকে রক্ষা পায়। হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জাহাজটি এখন কোথায় আছে? বাতাস বলল, জাহাজটি এইমাত্র এই শহরের প্রান্তরে সমুদ্রের তীরে নোঙর করেছে। তখন তিনি বললেন, তুমি তাহলে যেতে পারো, আমি জাহাজের খবর নিচ্ছি।
অতঃপর হযরত দাউদ আলাইহিসসালাম সমুদ্রের তীরে লোক প্রেরণ করে জাহাজের যাত্রী ও নাবিকদেরকে ডাকলেন। কিছু সময়ের মধ্যে তারা এসে খলিফার দরবারে পৌঁছালেন। তখন খলিফা বললেন, তোমরা জাহাজের সমুদায় মালামাল গরিব দুঃখীর মধ্যে বিতরণ করার অঙ্গীকার করেছ। সেই মর্মে এই বৃদ্ধাকে সমস্ত মালামালের অর্ধেক দিবে, বাকি অর্ধেক গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিবে। জাহাজের নাবিক ও যাত্রীরা খলিফার আদেশ শিরোধার্য করে নিল। বৃদ্ধাকে তাদের সঙ্গে নিয়ে গেল এবং জাহাজের সমুদয় মালামাল খালাস করে সুষ্ঠু বন্টন করে অর্ধেক বৃদ্ধাকে দিয়ে দিল, বাকি অর্ধেক গরিব দুঃখীকে দান করল। দীর্ঘ সময় পর একদা হযরত দাউদ আলাইহিসসালাম বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি দেখলেন বৃদ্ধার বাড়ির কোনো চিহ্নই নেই। সেখানে বিরাট বিরাট অট্টালিকা, চতুর্দিকে ফুলের বাগান, সম্মুখে দারোয়ান এবং ঘোড়ার গাড়ি রয়েছে। তখন হযরত দাউদ আলাইহিসসালাম সেখানকার লোকদের নিকট জিজ্ঞেস করলেন, এখানে এক বৃদ্ধার বাড়ি ছিল, সেই বৃদ্ধা এখন কোথায়? লোকেরা তার কথার উত্তরে বলল, হুজুর, এই প্রাসাদ ও অট্টালিকা সমূহ সেই বৃদ্ধার। সে নাকি বাতাসের বিরুদ্ধে আপনার নিকট অভিযোগ করে বিপুল ধন সম্পদের মালিক হয়েছে। এখন তার সঙ্গে সাক্ষাৎ লাভ করা সাধারণ মানুষের জন্য কষ্টকর। হযরত দাউদ আলাইহিসসালাম তখন বৃদ্ধাকে খবর দিলেন। বৃদ্ধা খলিফার কথা শুনে তৎক্ষণাৎ তার সম্মুখে এসে হাজির হলেন। খলিফা বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধা, তুমি এমন কি নেক কাজ করেছ যার জন্য আল্লাহ তাআলা তোমাকে এত বিপুল ধন সম্পদের মালিক করেছেন? বৃদ্ধা বলল, হুজুর, আমি তেমন বিশেষ কোনো নেক কাজ করেছি বলে আমার মনে পড়ে না। তবে একদিন এক ভিক্ষুক আমার বাসায় এসে বলল, মা, আমি 3 দিন উপোস, আমাকে কিছু খেতে দাও, ক্ষুধায় আমার জান বেরিয়ে যাচ্ছে। তখন আমি ঘরে গিয়ে দেখলাম সামান্য একটি রুটি ছাড়া আর কিছুই নেই। তখন আমি রুটির টুকরো ও কিছু পানি ভিক্ষুককে খেতে দেই। ভিক্ষুক রুটির টুকরো খেয়ে বলল, মা, এতে আমার ক্ষুধার জ্বালা আদৌ মেটেনি, অতএব আমাকে আরও কিছু খেতে দিন। তখন আমি তাকে বললাম, বাবা, আমার ঘরে আর কিছুই নেই, তবে তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি আটা এনে তোমাকে রুটি বানিয়ে দিচ্ছি। এই কথা বলে আমি আটা আনতে গিয়ে বাতাসের সম্মুখীন হই এবং আটা সম্পূর্ণ বাতাসে উড়িয়ে নেয়। তখন আমি আপনার দরবারে গিয়ে বাতাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। আপনি ও আপনার শাহজাদা সুলাইমান দোয়া করে বাতাসকে হাজির করে জাহাজের যে ধন সম্পদের অর্ধেক প্রদান করেছিলেন, উহাই ছিল আমার উন্নতির প্রধান কারণ। উক্ত সম্পদের অধিকারী হওয়ার পরে আমার ছেলেরা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে, তাতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বরকত দিয়েছেন। আমি অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি। গোটা শহরে আমার চেয়ে অধিক সম্পদশালী কেউ আছে বলে আমি মনে করি না। হুজুর, আপনি আমাকে এখন সম্পদশালী করে দিয়েছেন, এবার পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, তুমি যে সম্পদ পেয়েছ তা তোমার আটার বদলে পেয়েছ। বাকি ভিক্ষুকে আপ্যায়নের প্রতিফলন আল্লাহ তাআলা তোমাকে পরকালে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রায়ই আকাশ ও ভূমির মাঝে বাতাসের উপর উড়ে বেড়াতেন। একবার তিনি গভীর সমুদ্রের উপর দিয়ে উঠছিলেন। তিনি সমুদ্রের বাতাসের কারণে বিশাল ঢেউ উঠতে দেখছিলেন, আর তা দেখে তিনি বাতাসকে থেমে যাওয়ার নির্দেশ দেন। তার নির্দেশে বাতাস থেমে যায়। এরপর তিনি তার সঙ্গী জিনদের সমুদ্রের তলদেশ দেখার জন্য পানিতে ডুব দেওয়ার আদেশ করেন। জিনেরা ডুব দিয়ে সমুদ্রের তলদেশে একটি শুভ্র মুক্তার মতো ঘর পেল, যে ঘরের কোনো দরজা ছিল না, কিন্তু ঘরটি দেখতে খুবই সুন্দর ও সুশোভিত ছিল। জিনেরা এ সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিসসালামকে অবহিত করলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে সে ঘরটি তুলে আনবার আদেশ করলেন। ঘরটি তোলার পরে হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া প্রার্থনা করলেন। এর ফলে ঘরটি ফেটে গেল এবং ঘরটির একটি দরজা উন্মুক্ত হল। তিনি অবাক হয়ে ঘরটিতে একটি সুদর্শন যুবক সেজদারত অবস্থায় আছেন। তিনি এটি দেখে অনেক বেশি আশ্চর্য হলেন এবং ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি মানুষ নাকি কোনো জিন? ছেলেটি উত্তরে বলল, আমি মানুষ। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন তার কাছে জানতে চাইলেন, কিসের বদৌলতে তুমি এরকম মর্যাদা লাভ করেছ? উত্তরে যুবকটি বলল, পিতামাতার সাথে সদাচরণের ফলে আমাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছেন। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম ছেলেটির কাছে বিস্তারিত জানতে চাইলেন। উত্তরে ছেলেটি বলল, আমার বৃদ্ধা মা চলাফেরা করতে পারতেন না, তাই আমি ওনাকে আমার পিঠে করে বহন করতাম, আর এতে তিনি আমার উপর খুব খুশি হতেন এবং আমার জন্য দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি তাকে সৌভাগ্য দান করো, তুমি তার উপরে রাজি ও খুশি হয়ে যাও। আমার মৃত্যুর পরে তার আবাসস্থল তুমি এমন কোনো স্থানে বানাও যা ভূপৃষ্ঠেও নয়, আবার আকাশেও নয়।
এরপর আমার বৃদ্ধা মায়ের মৃত্যুর পর আমি একা হয়ে সমুদ্রের উপকূলে ঘুরে বেড়াতাম। একবার আমি সেখানে একটি সুন্দর শুভ্র মুক্তার ঘর দেখতে পেলাম। আমি যখন সেই ঘরটির কাছে গেলাম তখন ঘরটি খুলে গেল। ঘরটি খোলা দেখে আমি কৌতূহলবশতই তাতে প্রবেশ করলাম। আল্লাহর কুদরতে সেই ঘরের দরজাটি পরে বন্ধ হয়ে গেল। তাই আমি ঠিক জানি না আমি ভূপৃষ্ঠে নাকি শূন্যে আছি। তবে মহান আল্লাহ তাআলা তার অভ্যন্তরেও আমাকে রিজিক দান করতেন। এ কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তার অভ্যন্তরেও কিভাবে তোমার নিকটে রিজিক আসে? ছেলেটি তখন উত্তরে জানালো, যখন আমি ক্ষুধার্ত হই তখন ওই পাথর থেকে একটি গাছ বের হয়, আর সেই গাছের ফল থেকে দুধের চেয়েও শুভ্র, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা পানি বের হয়ে আসে। আমি সেই পানি পান করি, আর যখন আমি তৃপ্তি অনুভব করি এবং আমার পিপাসা মিটে যায় তখন তা অদৃশ্য হয়ে যায়। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম তার কাছে জানতে চাইলেন সে কিভাবে এখানে দিন ও রাত্রির পার্থক্য বোঝে। ছেলেটি উত্তরে বলল, যখন সুবহে সাদিক হয় তখন ঘরটি শুভ্র আলোতে আলোকিত হয়ে যায় এবং যখন সূর্য অস্তমিত হয় তখন তা অন্ধকার হয়ে যায়। সুবহানাল্লাহ।